আপনারা কারে ক্ষমতায় বসাইছেন? আপনারা এই কী করছেন? আর আপনারা এই পাগল পাইছেন কই? এই পাগল তো দেশটারে একবারে পুরা আমেরিকা, জাপান বানায় লাইব, ইউরোপ বানায় লাইব যে অবস্থা শুরু করছে। এত শত্রু চতুর্দিক দিয়া, এত বাধার পরও দেশটার যে কী অবস্থা করার চেষ্টা করতেছে, শুধু উন্নত আর উন্নত, আর বিভিন্ন দেশ থেকে শুধু কেবল মাল সামানা দিয়া দেশটা ভরে লাইতেছে। গতকালকে দেখলাম বাংলাদেশে পেঁয়াজ এখন পচা অবস্থা। আগের যে যে স্টক, বাংলাদেশে যারা পেঁয়াজগুলা স্টক রাখছিল, অনেক অশুভ ব্যবসায়ী আছে না, এরা কি করতো, এরা যখন দেখতো যে পেঁয়াজ, বাংলাদেশে পেঁয়াজের অবস্থা খারাপ, পেঁয়াজ আসবে না, তখন পেঁয়াজ তারা কি করতো, গোডাউনের মধ্যে স্টক করতো। স্টক করার পরে এগুলা পরে যখন পেঁয়াজের দাম বাড়তো তখন ছাড়তো। কিন্তু এখন তো তারা মাইকা চিবা পড়ে গেছে গা। এখন গতকালকে দেখলাম পেঁয়াজ সব মার্কেটে ছেড়েছে। এখন দেখা যে ডক্টর ইউনূস ভারত থেকে, ইয়ার থেকে, পাকিস্তান থেকে, বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ এনে দেশ ভরে লাইছে। এখন তো এগুলা সব পচা ছাড়া আর কোনো গতি নাই। এখন মার্কেটে ছাড়ছে, গতকালকে দেখলাম এগুলা এখন মানুষে খায় না এগুলা। এখন বাংলাদেশে পেঁয়াজ পচতেছে। পেঁয়াজের দাম একবারে পানির দাম হয়ে গেছে, 40, 30, 35 টাকা এখন কেজি পেঁয়াজ বাংলাদেশে চলছে। তো এই পাগলের আমরা ক্ষমতার মধ্যে বসাইছি, পাগল দেশটারে যদি 2টা বছর যদি সময় পায়, তা দেশটারে দেখবেন যে কী অবস্থা করে। শুধু একটার পর একটা চুক্তি করতেছে, আর বিদেশ থেকে শুধু কেবল জিনিসপত্র এইটা সেটা শুধু আনতেছে কেবল। এত টাকা পাইতেছে কই? কই পাইতেছে? দেখেন এই যে ষড়যন্ত্রকারীরা গতকালকে কি গভীর রাত্রে সচিবালয় জ্বালাইয়া দিছে, পুইরা দিছে, এরপরও থাইমা নাই, এরপরও মানে চলছে তো চলছেই, ঘোড়ার গাড়ি চলছে। কোরিয়া থেকে 693 কোটি টাকার এলএনজি কিনবে সরকার। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কোরিয়া থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে 692 কোটি 99,19,360 টাকা। মানে কোথা থেকে কিভাবে চুক্তিপত্র হইতেছে, কত টাকার চুক্তি হইতেছে, এটাও আপনার সাথে সাথে সংবাদ মাধ্যমে আপনারা জানতে পারতেছেন। অতীতে সরকার বিদেশে কার সাথে কি চুক্তি করছে, কত টাকা কি করছে, এগুলো কি আপনারা কখনো এই খবর পাইছেন? জানার চেষ্টাও করেন নাই, আর কখনো আপনাদেরকে সরকার জানানোর চেষ্টাও করে নাই, বা জানাইতে যে জনগণকে জানাইতে হবে সেটাও তারা করে নাই, মনে করে নাই। এইভাবেই চলছিল দেশটা। এইভাবে চলতে চলতে দেশটা, মনে করেন যদি একটা দেশের সরকার যদি জবাবদিহিতা থাকে, তাহলে দুর্নীতি করতে পারে না। দীর্ঘ 16 বছর জবাবদিহিতা ছিল না। যে যেভাবে পারছে ডাইনে বামে সামনে পিছে সব দিক দিয়ে এইভাবে লুটপাট করে খাইছে, খাইয়া দেশটারে একবারে পুরা বোকলা বানাই লাইছে, বুঝছেন। বৃহস্পতিবার 26শে ডিসেম্বর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনে কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই এলএনজি আমদানির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রস্তাবের প্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2008 অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার স্পট মার্কেট থেকে এক কার্গো 16-17 জানুয়ারি 2025 সময়ের জন্য চতুর্থ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার। এই প্রস্তাবের কোরিয়ার এমএস পোস্টকো ইন্টারন্যাশনাল কর্পোরেশন থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে 692 কোটি 99,19,360 টাকা। ভ্যাট ও ট্যাক্স সহ প্রতি এমবিটিইউ এলএনজির দাম পড়বে 14,06,900 মার্কিন ডলার। এর আগে গত 18 ডিসেম্বর সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই 2টি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সপ্তাহের প্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা 2008 অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে 5-6 জানুয়ারি 2025 সময়ে এলএনজির আমদানির প্রত্যাশাগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এই প্রস্তাবটি সুইজারল্যান্ডের মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে 654 কোটি 30,89,280 টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে 1387 মার্কিন ডলার। এই হচ্ছে
বাংলাদেশ সরকারের বর্তমান কার্যক্রম এইভাবে চুক্তি করতেছে। তো দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।